আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শিশুর খাবারে ডিমের গুরুত্ব নিয়ে। ডিমের মধ্যে আছে কোলিন। এই কোলিন হচ্ছে বাচ্চার নিউরোট্রান্সমিটারে অনেকাংশে ভূমিকা রাখতে সাহায্য করবে। পাশাপাশি ব্রেন হেলথ, লিভার হেলথ এগুলোতে অনেকাংশে হেলদি রাখতে বা স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে। ডিম এমন একটি খাবার যেটার মধ্যে এমন কিছু এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেমন ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে এগুলো শিশুর শরীরকে আরও বেশি কর্মক্ষম এবং সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ইত্যাদি ডিমের মধ্যে পরিপূর্ণ অবস্থায় পাওয়া যায়। তাই আমরা বাচ্চার খাবারে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার জন্য বলে থাকি। এছাড়াও ডিমের পাশাপাশি ফ্রুটস হিসেবে আমরা যে খাবারটির কথা বলে থাকি সেটা হচ্ছে কলা বা ব্যানানা। কলা হচ্ছে হাই ক্যালোরি ফুড বলা হয়ে থাকে, কেননা কলার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা ইনস্ট্যান্ট এনার্জি দিতে সাহায্য করে এবং কলার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা ইনস্ট্যান্ট এনার্জির পাশাপাশি বডি ফাংশন, এজিং থেকে দূরে রাখা, প্লাস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তার কোষগুলোকে ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করা এবং আদার্স যত খাবারগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ হতে অনেকাংশেই কলা ভূমিকা রাখে। এখন আমরা জানবো শিশুর খাবারে প্রতিদিনের যে দুধটা কতটুকু খেতে হবে বা দুধের সঙ্গে আর কি কি খাবার দেওয়া যেতে পারে এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। আসলে সবার আগে আমি যেটা বলবো যে দুধকেও আমরা বলে থাকি আইডিয়াল ফুড, কেননা দুধ হচ্ছে বা মিল্ক হচ্ছে এমন একটা কম্পোনেন্ট বা নিউট্রিয়েন্ট আমাদের প্রতিদিনের খাবার আল্লাহ তাআলা দিয়েছেন যে খাবারটি আমাদের শরীরে যত ফাংশন আছে সবগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে। মিল্কের মধ্যে এমন কিছু উপাদান আছে বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফরাস এমনভাবে আমাদের বডিতে ফাংশন করে যেটা পরবর্তীতে আমাদের বোন হেলথ, আমাদের দাঁতের স্বাস্থ্য এগুলো মেনটেন করতে সাহায্য করে। বিশেষ করে শিশু একটা গ্রোয়িং যখন চাইল্ড আস্তে আস্তে বেড়ে ওঠে তখন তার বোনস বেড়ে উঠছে, তার দাঁতের গঠনটা পরিপূর্ণভাবে হচ্ছে। সেক্ষেত্রে শিশুর খাবারে বিশেষ করে 1 থেকে 4 বছর 5 বছরের বেবিদের প্রতিদিনের খাবারে মাস্ট আমরা বলে থাকি দুধকে রাখার জন্য। মিল্কের পাশাপাশি বাচ্চার খাবারে আমরা যদি প্রতিদিন বাদাম প্রোভাইড করে থাকি তাহলে এই বাদামটা বাচ্চাকে দিবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ম্যান্ডেটরি একটা খাবার বা পুষ্টি উপাদান। এছাড়াও এই অ্যালমন্ড জাতীয় খাবারের মধ্যে বা বাদাম জাতীয় খাবারের মধ্যে থাকে আপনার গুড ফাইবার, গুড সোর্স অফ ফ্যাট, গুড সোর্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা বাচ্চাকে পরিপূর্ণ তার বডি ফাংশনগুলোকে ইমপ্রুভ করতে বা গড়ে তুলতে সাহায্য করে, ডেভেলপ করতে সাহায্য করে। এখন আমরা জানবো শিশুর খাবারে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর ভূমিকা সম্পর্কে। মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে আমরা বুঝে থাকি সাধারণত ভিটামিনস এবং মিনারেলস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা বলে থাকি হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই খাবারগুলো যখন আপনার বাচ্চার খাবারে সঠিকভাবে সুষম পরিমাণে আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন তখন দেখা যাবে আপনার বাচ্চার প্রত্যেকটা অর্গান ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, বাইরে যে স্কিন ফাংশন সবকিছু সুন্দরভাবে হচ্ছে। আপনার বাচ্চা অনেক বেশি হেলদি এবং অ্যাক্টিভলি আপনার সাথে ইন্টারেক্ট করতে পারছে। এখন আমি বলবো যে গাজর কিভাবে আপনার বাচ্চার খাবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজরের মধ্যে আছে বিটা ক্যারোটিন, যেখান থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এছাড়াও গাজরের মধ্যে আরো কিছু মানে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো পাওয়া যায়। শিশুর খাবারে স্যালমন ফিশ রাখার গুরুত্ব নিয়ে আমি এখন কথা বলবো। স্যালমন ফিশ একটি সামুদ্রিক খাবার। এই খাবারটিতে আছে সবচেয়ে বেশি পরিচিত ওমেগা 3 ফুড হিসেবে, কারণ স্যালমন ফিশ ওমেগা 3 নিউট্রিয়েন্ট রিচ একটি ফুড, যেটা বাচ্চার কগনিটিভ ফাংশন, বিশেষ করে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেনদের কগনিটিভ ফাংশন মেনটেন করতে খুব বেশি ভূমিকা রাখে। এখন আমরা যে পুষ্টিগুণ সম্পন্ন খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রকোলি। ব্রকোলিকে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে নিউট্রিশনাল পাওয়ার হাউস এবং আরও একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে শক্তিশালী ক্যান্সার প্রতিরোধক। শিশুর খাবারে ব্রকোলিকে আমরা গ্রিন ডার্ক ভেজিটেবল হিসেবে ইনক্লুড করতে পারি, কেননা ব্রকোলির মধ্যে আছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এবং ভিটামিন মিনারেল সম্পন্ন অনেক ধরনের নিউট্রিয়েন্টস, যেটা হচ্ছে বাচ্চার খাবারকে পরিপূর্ণ একটি ব্যালেন্স ডায়েট কমপ্লিট করতে সাহায্য করবে। সাধারণত ভিটামিন ডি কে আমরা বলে থাকি সানশাইন ভিটামিন এবং এটি একটি ফ্যাট সলেবল ভিটামিন। সানশাইন ভিটামিন কেন বলা হচ্ছে? এই ভিটামিন ডি জাতীয় খাবার যখন আমরা বাচ্চাকে খাওয়াচ্ছি তখন বাচ্চার স্কিনে যখন এই সানশাইন বা সূর্যের আলোটা ত্বকে প্রবেশ করছে তখনই ভিটামিন ডিটা সিনথেসিস হতে পারছে এবং পরবর্তীতে শিশুর বডি ফাংশনে এটা কাজ করতে পারছে। ভিটামিন ডিটা শিশুর হাড় এবং মেধা দুটো বিকাশের ক্ষেত্রে অনেকাংশে ভূমিকা রাখে। আপেলের মধ্যে আছে গুড সোর্স অফ
ফাইবার এবং গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো হচ্ছে শিশুর শরীরের যত বডি ফাংশন আছে সেগুলো মেনটেন করতে সাহায্য করবে। সেটা কিরকম? শিশুর শরীরে যে এই ফাইবারগুলো যে আমরা খাওয়াচ্ছি বা বাচ্চাকে খাওয়াচ্ছি, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাপেল খাওয়াচ্ছি, সেই ফাইবারটা বাচ্চার গাট হেলথকে সুন্দর রাখতে সাহায্য করে।